বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান করুণাময় রব্বুল আলামিন নামে। আজকে আমাদের এখানে একটি নির্বাচনের জন্য খুবই বৈঠক আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি ইমদাদুল হক, চেয়ারম্যান পরবর্তী নিমগাছি ইউনিয়ন। উপস্থিত আছেন আমাদের খুবই বৈঠকের সম্মানীয় সভাপতি সালিক টুনিস কোম্পানির জেতার মুদির সৌদি আরবের। আর উপস্থিত আছেন আমি এবং আমার অসুস্থ দুই ভাই। আজকে এই বৈঠকে এখন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের মুদির আবুজার ভাই। আসসালামু আলাইকুম। বগুড়া নিমগাছি ইউনিয়ন চেয়ারম্যান পরবর্তী ভাই ইমদাদুল ভাই। তো আসলে খুবই ভালো লাগে যে গ্রামের লোকজন সবাই কিন্তু এটা দেখতে পারে না, ঠিক আছে, তার থাকুক বা না থাকুক, সে যে এই আমি 10 দিন বিগত ধরেন দেখছি যে এই দুটা লোক অসুস্থ হয়েছে, মানে প্রতিনিয়ত সব দুপুর রাত্রে তাদের দেখাশোনা করছে। এটা হচ্ছে কিন্তু একটা ভালোবাসা অফুরন্ত। তো একটা ভোট নাই, আপনারা যাবেন তার ভালোবাসলি ভোট দেবেন, আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কথা হচ্ছে সে যে দেখাশোনা করতেছে খুব মনের থেকে খুব ভালো লাগতেছে কিন্তু, ঠিক আছে। তো এই জন্য বলছি আপনারা সবাই যদি তারে গ্রহণ করেন, আপনারা দেখেন, বিগত দিনে দেখছেন, এখন দেখেন, আলহামদুলিল্লাহ। তো যতটুকু আমি দেখছি আমার মন থেকে তার ভালো হবে, ইনশাল্লাহ খারাপ হবে না। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা কথা বলবেন না? আপনি বলেন না, তারপরে ভাই কথা বলেন। অসুস্থ কথা বলুন। শাহাদাত ভাই কথা বলুন। এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহাদাত ভাই। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেলকেনেন বগুড়া জেলার ধুনট থানা নিমগাছি ইউনিয়ন বেলেরবাড়ি গ্রামে আমার চাচা শ্রদ্ধেয় ইমদাদুল হক, উনি আমাদের নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা সৌদি আরবে বিগত 15-16 দিন হয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি আছি। উনি আমাদের প্রত্যেক দিন এসে দেখাশোনা যা লাগে সব কিছু বহন করছে। আমরা বাদ দেও অন্য যেসব প্রবাসী আছে তাদেরকেও তিনি অনেক ভালোবাসেন এবং তার মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, যদি সে নির্বাচিত হতে পারে তাহলে প্রবাসীদের জন্য অনেক কিছু করবে এবং গ্রামের দুঃখী মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা দিবে। এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমদাদুল হক, চেয়ারম্যান পরবর্তী। আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। ধন্যবাদ আমার সভাপতি সাহেবকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার দেশে এবং দেশের বাইরে যত ভাই ও বোনেরা আছেন সবার প্রতি হইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো আমার বলার কিছু নাই, আমি দীর্ঘ 34 বছর ধরে দেশের বাইরে আছি। আমি সবসময় চেষ্টা করি যে অসহায় মানুষগুলো আছে সে দেশে বা দেশের বাইরে যে কোনো কারণবশত মানে সমস্যার মুখোমুখি হয়। প্রবাস জীবনটা এত কঠিন, সেটা আমি নিজেও প্রবাসী, সেই হিসেবে আমি জানি যেটা প্রবাসী মাটিতে যে কোনো একটা বেকাদা মানুষে যে কোনো কারণবশত হইলে তারা কত অসহায়। তো ওই জায়গার থেকে আমি চেষ্টা করি হয়তো আল্লাহ তারা আমাকে ওই সুযোগটা দিয়েছে তাদের পাশে কিছু করার জন্য। সে কাছে হোক বা দূরে হোক, যত দূরে থাক না কেন আমি চেষ্টা করি তার পাশে যে কিছুটা হলো তার সহযোগিতা করার জন্য। আমরা দেখতেছি। তো সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমি দীর্ঘদিন হলো বিদেশ করি, আমি এখানে সুখে এবং ভালো জীবনযাপন করতেছিলাম। আমার কোনো দিক দিয়ে কোনো সমস্যা ছিল না। তো চিন্তা করলাম যে আমাদের অসহায়
আমাদের নিমগছি ইউনিয়ন, আমি জানি বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা। অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা চেষ্টা করছে হয়তো পারে নাই। সুবিধা গুলো দেওয়ার জন্য, হয়তো যে কোনো কারণবশত তারা পারে নাই। তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। তারা সম্মানী ব্যক্তি, আমার সম্মানের জায়গাতেই থাকবে। আমি সবাইকে নিয়ে চেষ্টা করবো আমাদের এলাকা যে রাস্তাঘাটগুলো আছে, এলাকার যে সমস্যাগুলো আছে, সেটা সমাজ ব্যবস্থা, স্কুল ব্যবস্থা, যে যুবক সমাজটা যে একটা সমস্যার মুখোমুখি বা ধ্বংসর দিকে যাচ্ছে, সেগুলোর দিকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এই মাত্রই শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাস, ব্যাস।